আজকে আমার নতুন খামারের কাজ কতদূর এগোইছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু অংশ তুলে ধরবো এবং আর অন্য প্রজেক্টের কাজ কিছু নিয়ে আলোচনা করব। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ ডুইং ওয়েল। আর এই যে আজকে আমি যে কাজগুলো করছে, মিস্ত্রি হয়েছে আর মিস্ত্রিতে কাজ করতেছে আপনার আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে। আসলে ঢালাই দিয়ে যেহেতু আমি আজকে গরুর খামার নিয়ে কিছু আপনাদের সাথে কিছু ফুটেজ তৈরি করেছি, সেগুলো নিয়ে আলোচনা করব আর আমার গরুর শেডটা দেখাবো। আর গরুর শেডে মানে কি ধরনের কাজ চলছে সেগুলো বিষয় নিয়ে আজকে আমি ঢালাইয়ের কাজ দিছি। আর গরু যে অংশ থাকবে সেই অংশের ঢালাইয়ের কাজ অলরেডি হয়ে গেছে এবং বাকি যে অংশগুলো আছে এখানে কিন্তু ঢালাই দিতেছি। এখানে আমি অন্য জায়গা রাখলাম, যেমন চোর করার জন্য মেশিং থাকবে এবং ওর পাশাপাশি ওখানে আরও কিছু জিনিস রাখবো। আমার পুকুরের খাদ্য দেওয়ার জন্য কিছু মানে জায়গা দরকার, মানে খাবার রাখার জন্য, তার জন্য পাশাপাশি একটু জায়গা করে নিলাম। যেহেতু আমি একবারে বাউন্ডারি করে নিয়েছি, প্রথমে সবাই ভাবছিল যে আসলে এতক্ষণ বাউন্ডারির ভিতরে কি হবে, মানুষ অবাক হয়ে গেছিল। কিন্তু এখন যেহেতু ভিতরে পাট হয়ে যাচ্ছে, এখন মানুষের সন্দেহটা দূর হয়েছে। এখানে দেখেন অলরেডি গরুর শেড করার, যেটা গরুর ঘর বলে, যেখানে গরু খাবে, সেই জায়গাটা করে ফেলেছে। এখন ঢালাইয়ের কাজ চলছে তার পাশের, যেটা দেখতেই পারছেন যে বাউন্ডারি করে ফেলেছে এবং এখানে গরু যেখানে থাকবে সেখানে কিন্তু খোয়াগুলো মেশাচ্ছি, কারণ এত খোয়া বাইরে মেশানো সম্ভব না। আর এখানে অনেক জায়গা, এখানে কিন্তু মিস্ত্রিরা মেশায় এই জায়গাটায় ঢালাইয়ের জন্য, মানে এখানে সিমেন্ট বালু সব কিছু মেশানোর পরে ওখানে নিয়ে যাই মিস্ত্রি ঢালাই দিতেছে। আর যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য, যে যাতে করে এই গরুর খামার আমি ভালোভাবে তৈরি করতে পারি এবং ভালোভাবে পরিচালনা করতে পারি। আর আজকে ঢালাইয়ের পাশাপাশি, যেহেতু অনেক ঢালাইয়ের কাজ অনেক কষ্টের কাজ, এর পাশাপাশি এখন মিস্ত্রি, যেহেতু গরম পড়ছে, প্রচুর গরম পড়তেছে, এই জন্য শরবত করার জন্য আমার পুকুরের পাশে একটা লেবু গাছ আছে, সেখানে চলে গেলাম লেবু নিয়ে আসার জন্য। যেহেতু পুকুর লেবু গাছে দেখছি লেবু নাই, লেবু যেগুলো লেবু ছিল রমজান মাসে সব শেষ হয়ে গেছে। একটা লেবু দেখতে পেয়েছি একদম গাছের মাথায়, লাস্টে পুকুরের পাশে। কিন্তু লেবুটাকে আমি যেভাবেই হোক পারবো, কারণ এই লেবু দিয়েই শরবত তৈরি করবো এবং এই শরবতগুলো মিস্ত্রিকে দেবো যাতে করে গরমটা তাদের দূর হয়। এই ওর সাথে সাথে শরবতের ভিতর সাথে সাথে স্যালাইন দেবো, যাতে করে তারা তৃপ্তি পায় এবং গরমটা দূর হয় তাদের। যেহেতু ঢালাইয়ের কাজ অনেক কঠিন। আর এর পাশাপাশি আমি লেবুটা অলরেডি পেড়ে একটু হলেই, হ্যাঁ, লেবুটা পেড়ে নিয়েছি। এখন এই লেবু নিয়ে বাসায় চলে যাচ্ছি। যেহেতু আমার বাসার পুকুরের পাশেই আমার বাসা এবং পুকুরের পাশেই যেহেতু আমার মা এখানে শরবত তৈরি করতেছে, এই শরবতগুলো আসলে ঠান্ডা পানি দিয়ে, এবং যেহেতু তারা পানি খেতে চেয়েছে, কিন্তু আমি তার পাশাপাশি যেহেতু ওরা আমি দোকান থেকে কেক নিয়ে এসে দিলাম, তারা খাচ্ছে। যাই হোক, খাই, তারা শরবত তৈরি করতেছে মা ওদিকে, আর স্যালাইন গুলে নিয়ে আসতেছে। এগুলো খাওয়া হলেই তারা আবার কাজ শুরু করে দিবে। যাই হোক, খাওয়ার পর্ব শেষ। আর আমরা এখন চলে যাব আমাদের যে ঢালাইয়ের কাজের কিছু, মানে যেসব জিনিসগুলো মেশানো দরকার সেগুলো মেশাবে। আর এখন আমি চলে যাচ্ছি মার কাছে শরবত নেশার জন্য, যেহেতু শরবত বানানো হয়ে গেছে, মেবি মা অলরেডি এসে শরবত দিয়ে সবাইকে দিতেছে। আর এখানে তারা শরবতগুলো খাওয়ার পর আমার কাছে মনে হয় তারা অনেক তৃপ্তি পেয়েছে, কারণ এত গরমের ভিতরে কাজ করতেছে। আর যেহেতু এই জায়গাটা অনেক ঠান্ডা, ততটা গরম অনুভব করছে না। এখানে অনেক বাঁশের ঝাড় আছে, পাশে গাছপালা আছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু গরমটা খুব মানে ততটা বেশি না, মানে স্বাভাবিক আছে। দেখতেই পাচ্ছেন না যে আসলে এই জায়গাটা হচ্ছে কতটা শ্যামা, রৌদ্র নেই বললেই চলে। আর শরবত খাওয়ার পরেই যেহেতু আবার এর পাশাপাশি আমি দেখলাম যে এই যে কলা রান্না করে খাওয়ার কলার বাজারে যাইতেছিল, রাস্তা দিয়ে কিনে নিলাম কিছু। এখন হচ্ছে ঢালের কাজ আবার আরম্ভ করে দিছে। এখানে দেখছেন যে মিস্ত্রি চাচা, অনেক বয়স, আমাদের বাসায় অনেক দিন যাবৎ কাজ করেন উনি। আর আসলে মুরব্বি হয়ে গেছে, তারপরেও কি করবে, পেটের দায়িত্ব, কাজ করতেই হবে, কাজ ছাড়া তো আর কোনো উপায় নাই। ইনি 20 বছর ধরে আমাদের বাসায় কাজ করে আসছেন, বিভিন্ন কাজে তিনি কাজ করেন। আর মুরব্বি হলেও ওনার কাজ অনেক ভালো।
যাই হোক, আমরা কাজ অনেক দূরই অনেক কথাই বললাম। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর চাচা কী যেন বলতেছিল আমার মনে নেই, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। আর ওদিকে খোয়া মেশাচ্ছে, সিমেন্ট বালু একসাথে করে খোয়া মেশাচ্ছে। যেহেতু ঢালাইয়ের কাজ, এইটুকু কাজের জন্য আমরা কিন্তু অনেক মিস্ত্রি আনতে পারি না, কারণ অনেক ওই যেগুলো মেশিন দিয়ে মেশানো হয়। আর আমি চলে আসলাম ওর পাশাপাশি পুকুরে এসে কিছু খাবার আমি পুকুরের মাছকে দিয়ে গেছি। আমার আরেকটা পুকুর আছে যেখানে আমার বাসার সাথে একটা পুকুর, ওই পুকুর বাদ দিয়েও কিন্তু একটু দূরে আরেকটা পুকুর আছে, সেখানে কিছু পাঙ্গাস মাছ আছে, এর পাশাপাশি দেশীয় জাতীয় কিছু মাছ আছে। সেখানে খাবার দিতে চলে আসলাম। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে খাবারটা পরিচালনা